দেখেন এই পেশেন্টটার মামস হয়েছে, মামসের একটা রুগী। ঠিক এই টাইপ অফ সিমটমসে আপনারা দেখবেন যে সুন্দর একটা মানুষ, দেখেন গালের এক সাইড ফুলে গেছে। তো আমাদের গালের সাইডে যে গ্ল্যান্ডগুলো আছে এগুলোকে বলি প্যারোটিড গ্ল্যান্ড। এখানে একটা ভাইরাস জনিত ইনফেকশন হয়, ওই ভাইরাসে মামস ভাইরাসের নামই মামস ভাইরাস বা প্যারামিক্সো ভাইরাসও বলা হয়। এই প্যারামিক্সো ভাইরাস বা মামস ভাইরাসের সংক্রমণের ফলে এই মামস রোগটা হচ্ছে। এটা একটা ভাইরাসজনিত ইনফেকশন। কি হচ্ছে দেখেন, একজন মানুষের গালের দুই পাশে বা এক পাশে মানে ফুলে যাচ্ছে। শুধু যে ফুলে যাওয়া তা কিন্তু নয়, এই পেশেন্টের গালের যে কোনো এক সাইড ফুলে যায় বা দুই গাল ফুলে যাচ্ছে, সে মুখের মধ্যে কোনো খাবার নিতে পারে না, খাবার নিলে প্রচণ্ড ধরে, জ্বালা পোড়া হয় এবং প্রচণ্ড গলা ব্যথা হয়। প্রচণ্ড গলা ব্যথা হবে, হা করে কিছু খেতে পারবে না, ঢোক গিলতে কষ্ট হবে, গায়ে জ্বর থাকবে। এই যে একটা পেশেন্ট গায়ে জ্বর, গাল ফোলা, কোনো কিছু খেতে পারছে না, প্রচণ্ড ব্যথা, এগুলো মিলেই কিন্তু মামস রোগ। তো এরকম ছবি যদি আপনারা দেখেন, দেখলেই মোটামুটি আপনাদের মাথায় কাজ করবে এটা মামস রোগ। এরপরও প্রয়োজনে পেশেন্টকে হা করতে বলবেন। হা করলে দেখেন, যদি টনসিলাইটিস হয় তাহলে ওই যে জিভার পেছনের দিকে আলা জিভার দুই পাশে টনসিলগুলো ফুলে লাল টোপা টোপা দেখা যাবে। যখন হা করার পর ওগুলো স্বাভাবিক দেখছেন, কিন্তু গাল ফুলে প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে, গায়ে জ্বর, কোনো কিছু ঠিকমতো খেতে পারছে না, ঠিক আছে? তো এটাই মামস রোগ। কিন্তু এই রোগটা যতটা হালকা মনে করছেন হালকা না, এই ভাইরাসটা খুবই খারাপ। দেখা যাচ্ছে ছেলেদের এই রোগটা হচ্ছে, এই ভাইরাসটা কেন জানি দেখেন গাল ফুলে যাচ্ছে, রুগী খেতে পারছে না, জ্বর সবই ঠিক আছে, কিন্তু আবার এই ভাইরাসের একটা মেজর কমপ্লিকেশন হচ্ছে, এটা প্রপারলি ট্রিটমেন্ট না করলে সোজা ভাইরাসটা একটা পেশেন্টের অন্ডকোষে ইফেক্ট ফেলে, অন্ডকোষে ইফেক্ট ফেলে। তো এই অন্ডকোষের ওপর প্রভাব ফেলার কারণে যেটা হয়, অন্ডকোষে ইনফেকশন ছড়িয়ে যায়। তো তখন অন্ডকোষেও ব্যথা শুরু হয় এবং এই ভাইরাসের কারণে কিন্তু অন্ডকোষের মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে। পরবর্তীতে ওই পেশেন্টের স্পার্ম কাউন্ট প্রবলেম হয়ে যেতে পারে, বাবা হওয়ার সক্ষমতা কমে যেতে পারে, বিভিন্ন রকম মানে প্রবলেম। কোথাকার একটা ছোট্ট ভাইরাল ইনফেকশন যাতে কিনা গলা ফুলে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে বা গাল ফুলে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না, দেখেন সেই ভাইরাসটা কোথায় যে ইফেক্ট ফেলছে, একজন মানুষের লাইফটাকে হেল করে দিতে পারে। কারণ যে ওই জাতীয় যদি প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো এই ডিজিজটা নিয়ে আমরা আরেকটু অ্যানালাইসিস করি। তো এই ভাইরাসটাই প্যারামিক্সো ভাইরাস বা মামস ভাইরাসটা যখন একজন মানুষের শরীরে ঢোকে, মোটামুটি ধরেন 2 থেকে 2.5 সপ্তাহ সময় নেয় ও ভিতরে যেয়ে পুরো ইমিউন সিস্টেমকে হ্যাক করার জন্য। এই মোটামুটি 2 থেকে 2.5 সপ্তাহ, 14 থেকে 16 দিন বা 18 দিনের মধ্যে এই ভাইরাসটা ওই মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে হ্যাক করে সে তার মানে মূল রূপে ফিরে আসে এবং পেশেন্টের প্রবলেম করে। কি প্রবলেম করে? লক্ষণ প্রকাশ পায় পেশেন্টের শরীরে। কি হয়? পেশেন্টের গায়ে জ্বর থাকবে, লার্জ প্যারোটিড গ্ল্যান্ড, এই যে গলার সাইডটা, গালের সাইডটা ফুলে যাবে। তারপরে হেডেক, মাথা ব্যথা হবে, মায়ালজিয়া, শরীর ব্যথা হবে, ম্যালেজ, গা ম্যাসম্যাস করবে, অর্কাইটিস, এই অর্কাইটিসটাই হচ্ছে অন্ডকোষে ব্যথা বা অন্ডকোষ ফুলে যাওয়া, ঠিক আছে? তারপরে প্যাঙ্ক্রিয়েটাইটিস, এই যে স্টমাকের পেছনে ছোট্ট একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলি প্যাঙ্ক্রিয়াস, সেখানে ইনফেকশন করে প্রচণ্ড পেট ব্যথা হবে আর কি। তো এই যে দেখেন, এই যে একটা ভাইরাস, সে কিনা প্যাঙ্ক্রিয়াসের ওপর ইফেক্ট ফেলছে, যেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ হরমোন আসছে আমাদের শরীরে, যে হরমোনগুলো আমাদের বডির বিভিন্ন রকম মেটাবলিজমে কাজ করে। তারপরে এই যে অন্ডকোষকে আঘাত করছে, যেটা কিনা মানে একটা মেজর একটা প্রবলেম, ঠিক আছে? কারণ এছাড়াও গাল ফোলা, জ্বর, মানে মাথা ব্যথা, শরীর ব্যথা, এটা কোনো ইস্যু নয়। বড় ইস্যুটা কিন্তু এই যে অর্কাইটিস, প্যাঙ্ক্রিয়েটাইটিস, এগুলোই এই রোগের জটিলতা। পেশেন্টকে বেড রেস্ট তো দিতেই হবে, তো কথা বলতে পারবে না, ও গিলতে পারবে না, খাবার খেতে পারবে না, প্রচণ্ড গলা ব্যথা হবে, তার মানে গায়ে জ্বর থাকবে, ডেফিনেটলি তার বেড রেস্ট দরকার। আইসোলেশন,
হ্যাঁ, পেশেন্টটাকে আলাদা করে রাখবো। বিশেষ করে যে সকল পেশেন্টের মাম্পস রোগ কখনো হয়নি ওই একই পরিবারের, তাদের কিন্তু মাম্পস হওয়ার সম্ভাবনা আছে, যার হয়েছে সেখান থেকে, যেহেতু ভাইরাসজনিত ইনফেকশন একজনের থেকে আরেকজনের শরীরে প্রবেশ করার একটা চান্স আছে। বেড রেস্ট এবং আইসোলেশনটা বেশি ইম্পর্ট্যান্ট। একজনের হলে যদি আবার অন্য কারো হওয়ার চান্স থাকে, এটা তো একটা বিপদ। ওর যদি অভাবও হয়, প্রয়োজনে হাজার কষ্ট করে হলে যেন অ্যান্টিবায়োটিকটা যেন ঠিক মতো খায় বাবা, না হলে ওর ক্ষতি হবে, আমাদের সমাজের ক্ষতি হবে। উপদেশ, ঠান্ডা জাতীয় ও অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না। যার যেটাতে অ্যালার্জি সেটা তো খাবেই না, পাশাপাশি ঠান্ডা জাতীয় খাবার এমনিতেই মনে করেন গলা টলা ফুলে অবস্থা খারাপ, তার মধ্যে যেন ঠান্ডা পানি ঠান্ডা কোনো খাবার না খায়, নর্মাল খাবারগুলো খাবে। আর যেহেতু ভাইরাল ইনফেকশন, বাইরে ঘোরাঘুরি কম করে বিশ্রামে থাকতে হবে, নাহলে অন্য কারো হওয়ার চান্স আছে। আর ওই যে ঠান্ডা পানি বা প্রয়োজন একটু কুসুম গরম পানি খাওয়া দাওয়া করবে। আর বাড়ির স্বাভাবিক রান্না করা পুষ্টিকর খাবারগুলো সে খাবে। তো সবার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।